ধরেছিলেন শ্যামাপ্রসাদ। 1946 থেকে 47 সাল ইংরেজ শাসনাধীন ভারত। ব্রিটিশরা তখন ভারতবর্ষকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। গোটা বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করেছিলেন মুসলিম লীগের নেতৃত্ব দেওয়া সোহরাওয়ার্দী। পূর্ববঙ্গ পাকিস্তানে গেলে পশ্চিমবঙ্গকে ভারতেই রাখতে হবে। অকাট্য যুক্তিকে সামনে রেখে সনাতনী সংখ্যাগরিষ্ঠ পৃথক বাংলা গঠনের প্রস্তাব দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে গঠিত হয় স্বাধীন পশ্চিমবঙ্গ। 1950 সাল পূর্ব পাকিস্তানি সনাতনী নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সে সময় নেহেরু সরকারের শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ। নেহেরু লিয়াকত চুক্তি নিয়ে মত পার্থক্যের কারণে 1950 সালে পদত্যাগ করেন তিনি। 1952 সাল নেহেরু সরকার চেয়েছিল কাশ্মীরের জন্য বিশেষ সাংবিধানিক বিধান, যার ফলে সংবিধানে 370 অনুচ্ছেদে কেবল প্রতিরক্ষা, বিদেশ ও যোগাযোগে সংসদের ক্ষমতা সীমিত ছিল। 1952 সালের 26শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জি জম্মু ও কাশ্মীরকে ভারতের সঙ্গে পুরোপুরি মিলিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রের উপর চাপ দেন। এক দেশে দুটি সংবিধান, দুজন প্রধানমন্ত্রী এবং দুটি পতাকা থাকতে পারে না। তিনি 370 অনুচ্ছেদ রদের পথপ্রদর্শক। 1953 সালের মে মাসে শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে অনুমতি ছাড়াই জম্মু কাশ্মীরে প্রবেশ করেন। 1953 সালের 11ই মে শ্যামাপ্রসাদ মুখার্জিকে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ। ডক্টর মুখার্জিকে শ্রীনগর থেকে 8 মাইল দূরে একটি কটেজে নজরবন্দি রাখা হয়। প্রতিকূল পরিবেশ ও চরম মানসিক চাপের মধ্যেও তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন। 1953 সালের 23শে জুন অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা ও দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এক গৌরবময় অধ্যায়। আজ তার জন্মবার্ষিকীতে তাকে শত কোটি প্রণাম।